আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার বুকে একটা আমল করে আসতে পারো, এই আমলটা যদি করো, আমি আল্লাহ রাসূল আমার বন্ধুকে বইলা তোমাদের জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে তোমাদের জন্য একটা মহা বড় বালাখানা বানাই দিব। বিশাল বড় এক বালাখানা তৈরি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলটা কি? আল্লাহ নবী বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যার চরিত্র, যার স্বভাব আমি মুহাম্মদের মতোই হবে। বলে যার চরিত্র সুন্দর হবে, আখলাক। বলে আমাদের স্বভাব চরিত্র কিরকম? আমাদের স্বভাব চরিত্র হলো আমরা গরিব দেখতে পারি না, এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারি না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। নারীদের অভ্যাস কেমন? এক বোন আরেক বোনকে দেখতে পারি না, এক জাল আরেক জালেরা দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ নবী বলছেন, যদি তোমাদের চরিত্রটা সুন্দর হয়, চরিত্রটা যদি আমার মতো হয়, তাহলে আমি মুহাম্মদ আমার বন্ধুর কাছে বলে তোমাদের জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বালাখানার ব্যবস্থা করে। তো জান্নাতের মধ্যে বালাখানা পাইতে হইলে প্রথম যে আমল, সেটা হলো কি? আমাদের স্বভাব, আখলাক, চরিত্র, এটা সুন্দর করতে হবে। দেখেন আমাদের চরিত্র কেমন আর আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল। বলে আমাদের চরিত্র দেখে মুসলমানরা আমাদের থেকে দূরে সরে যায়। দেখবেন কিছু কিছু লোক আছে যার এলাকাতে কোনো বন্ধু বান্ধব থাকে না, এর দেখলে যদি ডাইন্দা চলে আরেকজন বাম দিয়া যায়। এলাকার কিছু মানুষ আছে তাদেরকে পছন্দ করে না। আবার কিছু লোক দেখবেন যাদের ব্যাপারে এলাকার কোনো মানুষের কোনো এশকাল থাকে না, কোনো সমালোচনা থাকে না, যে লোকটা খুব ভালো, তার বন্ধু বান্ধবের অভাব নেই, এরকম আছে না? দেখেন আমরা তো মুসলমান বিলে বিলে চলতে পারি না, কিন্তু আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, যে তাদের চরিত্র দেখে ইহুদিরা, কাফেররা, মুশরিকরা, যারা শুধু চরিত্র দেখে, আখলাক দেখে, ব্যবহারে মুগ্ধ হয়ে তারা আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী তো অনেক পিছনে, তারপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, তাদের থেকে আস্তে 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 এখন অবধি এমন বহু পীর বুজুর্গ আছে, আল্লাহওয়ালা আছে, যাদের ব্যবহারে মুগ্ধ হয়ে এখন অবধি ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর আমাদের চরিত্র কিরকম? আমাদের ব্যবহার দেখে মানুষ বলে, দূর, এটা কোনো মানুষ হইল, এটা কোনো ব্যবহার হলো। আমি আপনাদের কথা কি বলবো, আমাদের মতো আলেম যারা, তাদের ভিতরে অভাব নাই এরকম, আমাদের ব্যবহার সুন্দর। কিন্তু আমাদের স্বভাব, চরিত্র, চলা ফেরা, ব্যবহারগুলো যদি রাসূলের মতো হতো, কারণ আল্লাহ রাসূলের যে চরিত্র সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী মুহাম্মদ, আমি আপনাকে এমন এক চরিত্র দিলাম যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। আপনার আগে, আপনার পরে এত সুন্দর চরিত্র দিয়ে আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষ তৈয়ার করি নাই। বলে আল্লাহ রাসূলের চরিত্রটা এরকম। বলে রাসূলের চরিত্রকে যারা ধরে রাখতে পারছে তারাই যোগে যোগে দামি হয়েছে। আর যারা রাসূলের চরিত্রকে ধরে রাখতে পারে নাই, নিজের মন চাহিদা চলতেছে, মানুষকে গণি না, একজন আরেকজনের পাশ দিয়ে গেলে আমরা দেখতে পারি না। কিন্তু আমাদের চরিত্রগুলো হওয়া দরকার ছিল নবুয়তী আল্লাহ রসুল যেই চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন, গরিবের সাথে কিভাবে চলা, পড়শির সাথে কিভাবে চলা, পথচারীর সাথে কিভাবে চলা, আমার অধীনস্থ যারা তাদের সাথে কিভাবে চলা। কিন্তু আমরা তো সেরকমভাবে চলতে পারি না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করা। আল্লাহ নবী তো অনেক আগে চলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর বেশি দিন দূর যেতে হবে না, এই তো 1-150 বছর পূর্বেই অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিল, যাদের ব্যবহার দেখা অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলার এক ঘটনা পাওয়া যায়, তার জীবনের ভিতরে পাওয়া যায়।
আল্লাহর বান্দা ট্রেনে সফর করতেছেন, ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ট্রেনে সফর করে। ওনার পাশে এক হিন্দু আল্লাহর বান্দা। যে ব্যক্তি ট্রেনে সফর করছে, এক পাশে হুসাইন আহমদ মাদানী, আরেক পাশে হিন্দু ব্যক্তি বসা। হঠাৎ করে তার চেহারার দিকে তাকায় দেখা যায় যে তার মনে হয় ইস্তেঞ্জা চাপ দিছে, জরুরত আসছে। হুসাইন আহমদ মাদানী বলে, কোনো সমস্যা? বলে, না না না, আমার ইস্তেঞ্জা টয়লেট চাপ দিছে, পায়খানায় যেতে হবে। বলে, পাশেই তো আছে, যাও। ওই হিন্দু বান্দা ইস্তেঞ্জা সারার জন্য ইস্তেঞ্জায় গেছে। দেখবেন কিছু কিছু জায়গায় টয়লেট খুব ময়লা থাকে, ট্রেনের ভিতরে টয়লেট খুব ময়লা। দেখে এখন চিন্তা করতে লাগলো, এখানে করা থেকে কাপড়ে করাই ভালো, পরিবেশ ভালো। এই হিন্দু ব্যক্তি আবার কম্পার্টমেন্টের ভিতরে চলে আসছে। হুসাইন আহমদ মাদানী তার চেহারার দিকে তাকায়, দেখেন যে বেটার খুব সমস্যা, মনে হয় তিনি ইস্তেঞ্জা করতে পারে নাই। হুসাইন আহমদ মাদানী বিষয়টা বুঝছে, বুঝে তিনিও আবার ওই টয়লেটের দিকে গেলেন। হিন্দু ব্যক্তি মনে করলেন আমি যেখানে ইস্তেঞ্জা করার জন্য গেছি, হুসাইনও মনে হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী গেলেন, গিয়ে যে অবস্থা দেখলেন, তিনি চিন্তা করলেন সেও একটা মানব, এখানে সে ইস্তেঞ্জা করতে পারে নাই। হুসাইন আহমদ মাদানী তার মুখটাকে বাঁধছে, নাকের ভিতরে কাপড় দিয়া নিজ হাতে পুরা টয়লেটটাকে পরিষ্কার করছে। টয়লেট পরিষ্কার করে কম্পার্টমেন্টের ভিতরে আইসা হুসাইন আহমদ মাদানী বলেন, এই তোমার না ইস্তেঞ্জা ছাপ দিছে? বলে, হা হা, আপনি কেমনে জানেন? বলে, তোমার চেহারা দেখে বোঝা যায়। বলে, যাও যাও ইস্তেঞ্জা কইরা আস। ওই হিন্দু ব্যক্তি বলেন, আমি তো মনে করছি এই ব্যক্তি ইস্তেঞ্জা করতে গেছে। হিন্দু ব্যক্তি ইস্তেঞ্জা গিয়ে দেখে এখন পুরো পরিষ্কার, যে জায়গাটা ময়লা ছিল জায়গাটা এখন পুরো পরিষ্কার। ইস্তেঞ্জা সেইরা ভিতরে আসছে, বলে, এই আপনি কি? বলে, আমার নাম হুসাইন। বলে, তুমি কি কোনো ধর্মের দাওয়াত দাও? বলে, হ্যাঁ, আমি একটা ধর্মের দাওয়াত দেই। বলে, তুমি কোন ধর্মের দাওয়াত দাও? বলে, আমি ইসলামের দাওয়াত দেই। বলে, ইসলামের দাওয়াত কেমনে কবুল করতে হয়? বলে, ইসলামের দাওয়াত হলো আমার হাতে কালেমা পড়তে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানতে হয়, আমাদের আল্লাহকে রব বলে স্বীকার করতে হয়। এখন ওই হিন্দু ব্যক্তি বলেন যে আর দেরি করিল না, তুমি তোমার যেই হাত দিয়ে ইস্তেঞ্জা পরিষ্কার করছো, তোমার যেই হাত দিয়ে ইস্তেঞ্জা পরিষ্কার করেছো, ওই হাত দিয়ে এখন আমার দিলকে পরিষ্কার করায় দাও, আমার কলবকে পরিষ্কার করায় দাও। তুমি যেই ধর্মের দাওয়াত দাও, আমিও সেই ধর্ম কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম, আমাকে এখনই পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের চরিত্র কেমন ছিল? তাদের চরিত্র দেখা মানুষ কালেমা পড়ছে। আর তোমার চরিত্র কেমন? তোমার চরিত্র দেখা তোমার বন্ধু বান্ধব দূরে সরে যায়। কথা ঠিক না বেঠিক? আমাদের চরিত্রের অবস্থাটা কোথায়? আমাদের চরিত্রের অবস্থা কেমন? যে আমি তো অনেক বড় একটা সাপ হয়ে গেছি, আমি মসজিদের বড় খতিব সাহেব হয়ে গেছি, আমি বড় মুফতি সাহেব হয়ে গেছি, আমি জাদু ধরা যাবে না, আমি অমুক সাপ তমুক সাপ, আমার নিচের কাজ করা যাবে না। আর হুসাইন আহমদ মাদানী যোগ শ্রেষ্ঠ একজন আলেম, তিনি নিজেকে টয়লেট পরিষ্কার করছেন। তিনি দেখিয়েছেন যে আমার রাসূলের চরিত্র এটা ছিল। রাসূলের কাছে ইহুদিরা এসে নিরাপদ থাকতেন। হাদিস শুনেছেন, ঘটনা শুনেছেন যে আল্লাহ রাসূলের বাড়িতে এক ইহুদি বেড়াইতে এসে কাপড় চোপড় নষ্ট করে, বিস্তার টিস্তার সব নষ্ট করে ফেলেছে। ওদিকে কথা বললো, অন্যদিকে লম্বা হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল নিজের আর ভয় নাই, নিজে পরিষ্কার করছেন, তার স্বভাব চরিত্র দেখিয়েছেন। বলে ওই ইহুদি নিজে শুধু মুসলমান হয় নাই, তার পুরো ফ্যামিলি সহ আল্লাহ নবীর কাছে ঈশা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের অবস্থা দেখে মানুষ খালি দৌড়ায়, দূরে যায়। কেউ অমুকের লোকে চলন যেত না, অমুকের কাছে যাওয়া যাবে না, অমুকের ব্যবহার ভালো না। এই জন্য আমাদের ব্যবহারটা একটু সুন্দর করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলবেন যে হুজুর এমনি কি করবো, আমি তো অনেক বড় মানুষ, আমার কি এরকম করা যায়? বলি যে না, আপনার ডানে বামে দেখেন, বিশেষ করে দেখবেন যারা আল্লাহর রাস্তায় যায়, বিশেষ করে দাওয়াতে তাবলীগে, এদের চরিত্রগুলো এরকম যে এক ভাইয়ের ঝুটা আরেক ভাই খাচ্ছে, এক ভাইয়ের গ্লাসে আরেক ভাই পানি খাচ্ছে। আর আমাদের চরিত্র এরকম, আমরা দেখুন নিজেদেরকে সুশীল মনে করি, যে সুশীল যারা
তাদের অবস্থা কি যে এক গ্লাসে দুইজন পানি খাওয়া যাবে, একজনের গ্লাসে আরেকজনের পানি খাওয়া যায় না, একজনের প্লেটে আরেকজন খাওয়া যায় না। বলে যে না না, এটা তো রাসূলের সুন্নত নয়। রাসূলের সুন্নত হলো এক মুসলমান আর এক মুসলমান একই প্লেটে খাইতে পারে, এক মুসলমান আর এক মুসলমান এক ভাইয়ের জুটা আরেক ভাই খাইতে পারে। বলে এক ভাইয়ের জুটা আরেক ভাইয়ের রোগ শেফার কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের অবস্থা কোথায়? আমরা তো দেখা যায় পৃথিবীতে এমন এমন কিছু লোক আছে যাদেরকে বাড়িতে এক টেবিলে বসে খাওয়াও যায় না, তাদের সাথে চলাফেরাও যায় না, আছে না নাই? এরকম একটা অবস্থা আমরা তৈরি করে ফেলেছি। কিন্তু না না, এটা আমাদের চরিত্র হওয়া উচিত নয়। কারণ আমাদের যে চরিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়ার মানুষের জন্য চরিত্র শেখানোর উস্তাদ হিসাবে, মডেল হিসাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের যে চরিত্র, সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন। আল্লাহ নবী আসছেন, চলেও গেছেন, কিন্তু আমরা কতটুকু চরিত্র শিখতে পারলাম? কথা কি বেঠিক কিছু বলতেছি? এই বিষয়গুলো আমাদের অবশ্যই একটু মাথায় নেওয়া দরকার। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম, শাহ আতাউল্লাহ বুখারী, যিনি এই ভারতবর্ষে ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন। বিশেষ করে কাদিয়ানি যে সম্প্রদায়, এই কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মেহনত যার ছিল, তিনি হলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন ওনারা করেছে, আমাদের ওয়াজ আছে না? কারণ আল্লাহ নবীকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, তারা আল্লাহ নবীর পরে নবী আসবে এটা কোনোদিন মানতে পারে? আসতে বলল, আরে জোরে বলেন না। কারণ যারা প্রকৃতপক্ষে আশেক, আমি তো আপনাদের এলাকাতে আসার পরে যতটুকু শুনছি, যেখানে রাসূলের খুব আশেক আছে, রাসূলকে মোহাব্বত করে, এক একজন এক এক দল করতে পারে। রাসূলের ক্ষেত্রে, রাসূলের ভালোবাসার ক্ষেত্রে আমরা এক না দুই? জোরে বলেন, আর একটু জোরে বলেন। তো সেই আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে জমানাতে ছিলেন, গোলাম আহমদ কাদিয়ানী ছিল। আতাউল্লাহ বুখারী অনেক উপরে তর্জের লোক, ওনার মাকাম অনেক উপরে। তো উনি এই গোলাম আহমদ কাদিয়ানীর লোক একবার দেখা হয়েছে, তো কথায় চলে আসতো, যেহেতু ওনার ব্যাপারে কথা বলতেছি। তো গোলাম আহমদ কাদিয়ানীর লোকে যখন দেখা হয়, তো বলতেছিল যে তোমার নাম কি? তোমার নাম কি? বলতেছে যে আমার নাম তো আহমদ, আমার নাম আহমদ। তো বলতেছে যে তোমার আব্বা আম্মা তোমার নাম কি রাখছে? বলতেছে যে আমার বাবা আমার নাম রাখছিল গোলাম আহমদ। কি গোলাম? তার মানে হলো আহমদের গোলাম। তা আমি যেহেতু পরবর্তীতে জানলাম যে শেষ জমানায় একজন নবী হবে, যিনি শেষ নবী হবে, তো তার নাম হবে আহমদ। এই জন্য আমি নিজে একটু কাটছাট কইরা আমার নামের শেষে এই গোলাম বাদ দিয়ে শুধু আহমদ রাখছি, কারণ আমি বিশ্বাস করি আমাকে আল্লাহ শেষ নবী হিসাবে দুনিয়াতে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তো আতাউল্লাহ বুখারী বলেন যে আমার আব্বা হয়তো আমার নাম রাখছিল আতাউল্লাহ বুখারী, আমি আমার নামের শুরুতে আতা বাদ দিয়ে দিলাম, তাইলে থাকে হইল হুদা আল্লাহ। তা আমি আল্লাহ হইয়া তোরে বললাম, আমি তোর মতো শয়তানরে কোনোদিন নবুয়তি দান করি। সুবহানাল্লাহ বলেন। তো সেই আতাউল্লাহ বুখারী এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম, বলে তার চরিত্রটাও কেমন ছিল। আজকে শুধু একটা বিষয় বুঝাইতে চাচ্ছি, আমাদের চরিত্রের ভিতরে পরিবর্তন আনা দরকার, আমাদের স্বভাব ঠিক করা দরকার, নিজেকে মাটির মানুষ বানানো দরকার। সব হইলাম, সব কিছু করলাম, আমার অনেক দান, অনেক সদকা, অনেক কিছু করেছি, অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রেখেছি, কিন্তু আমার চরিত্রের ভিতরে সমস্যা, আমার ব্যবহার ভালো না, বলে ওর কোনো আমল কবুল হয় না। যদি আমল কম হয়, ওই যে গত 2-3 জুমা আগে বলতেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি আমলটা কম হয়, আমলের মতো আমল হয়, সেটা কবুল করেন কে? জবান খুলে বলেন কে? বলে সেই আমলকে আল্লাহ কবুল করে নেয়। অতএব রাসূলের দেখানো চরিত্রের উপরে থেকে যদি আমল করা যায়, রিয়া মুক্ত, অহংকার মুক্ত আমল করা যায়, ওই আমল কবুল করবেন কে? তো শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা
ওনার এক জীবনের ভিতরে পাওয়া যায় যে উনি এত বড় আলেম ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন যে উনি যখনই খাবার দাবার খাইতেন চেষ্টা করতেন মেহমান সাথে নিয়ে খাওয়া। কি সাথে নিয়ে? মেহমান। এখন তো আমরা মেহমান দেখলে ভয় পেয়ে যাই, গরিব বলেন আর ধনী বলেন, সবাই এখন মেহমান বেশি একটা পছন্দ করতে চাই। মনে করি আইসে রে, কবে যাইব রে, আছে না? কেউ কেউ খাওয়াইতে চায়। দেখেন, মানুষকে খাওয়ানো, মানুষের পেটে কিছু দানা পানি দেওয়া, এটা আল্লাহ রসুল পছন্দ করতেন, আল্লাহ রসুলের সাহাবীরা পছন্দ করতেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মেহমান ছাড়া খাওয়া পছন্দ করতেন না। ইনি দরজা খুলে দাঁড়ায় থাকতেন, দেখতেন কোনো প্রতীক যায় কিনা। প্রতীক গেলে সে কোন ধর্মের সেটা দেখার টাইম নেই, তাকে ডাক দিয়েই না, ঘরের ভিতরে ঢুকাইতেন, আসেন বসেন, আমার সাথে কিছু খানা পিনা খান, আমার সাথে বসেন। এটা ছিল তাদের আদর্শ। তো ঠিক ওই 1500 বছর পরে এইসব শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, তারও একটা অভ্যাস যে তিনি মেহমান নিয়ে খানা খান। কি নিয়ে খানা খান? মেহমান নিয়ে খানা খান, মেহমান ছাড়া উনি খানা খায় না। তো আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা দাঁড়ায় রয়েছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা রাস্তার দিকে তাকায় রয়েছে, দেখে আল্লাহর কোনো বান্দা যায় কিনা, কাউকে পাওয়া যায় কিনা, মেহমান নিয়ে মেহমানদারি করবে, তারপর তিনি খাবার খাবে। শাহ আতাউল্লাহ বুখারী যখন রাস্তার কর্নারে দাঁড়ানো, রাস্তার দিকে তাকায় দেখেন একজন মেতর, যে ব্যক্তি টয়লেট ময়লা পরিষ্কার করে। মেতর কি করে? খারাপ জিনিস পরিষ্কার করে না। তো দেখে মেতর যাচ্ছে, হাতের ভিতরে বালতি, আরেক হাতে ঝাড়ু। তার মানে বোঝা যায় মাত্র কাজ করে আসছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা দাঁড়ায় রয়েছে, বলে আল্লাহর বান্দা শোনো 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 শোনো, আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। ওই মেতর ব্যক্তি ভয় ভয় পাচ্ছে, হাতের ভিতরে ময়লা। আতাউল্লাহ বুখারীর সামনে এসে দাঁড়াইছে, বলে জি হযরত বলেন। বলে চলো তুমি আমার ঘরের ভিতরে চলো, আমার এখানে মেহমানদারি, তুমি খাবার খাইবে। বলে মুরব্বী হযরত, আমি হিন্দু মানুষ, আমি মেতরের কাজ করি, আমাদের সমাজের লোকেরা আমাদেরকে মূল্যায়ন করে না, আমরা যেখানে বসি তারা সেখানে বসে না, আমরা যেই পাত্রে খানা খাই ওই পাত্রে তারা খানা খায় না। বলে চলো আমি তোমাকে ধোয়া পরিষ্কার করায় দিই। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নিজে পানি দিয়ে আল্লাহর বান্দার হাত মুখ সব ধোয়াই দিছে। বলে তোমার বালতিগুলো এক কর্নারে রাখো, সেখানে রাখা হয়। আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার দস্তরে বসাইছে, সামনে প্লেট দিয়ে দিছে। দেখুন আমার নবীর চরিত্র কেমন ছিল, আতাউল্লাহ বুখারীর চরিত্র কেমন, আপনার আমারও চরিত্র কেমন। একজন নিম্ন শ্রেণীর মানুষ আতাউল্লাহ বুখারীর দস্তরে বসা, সামনে প্লেট দিছে। বলে এ ভাই তুমি খাবার খাও। ওই আল্লাহর বান্দা বলেন যে আমি তো মেতর মানুষ, আমার সাথে আমার সমাজের লোকেরা বসে না, আমি আপনার সাথে কেমনে বসি, আপনার প্লেটে কেমনে খানা খাই। আতাউল্লাহ বুখারী বলেন আমি তাকায় দেখলাম তার হাত কাঁপে, আমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে বসতে পারতেছে না। আতাউল্লাহ বুখারী বলে কেন হাত কাঁপে? বলে আমি যদি আপনার প্লেটে ধরে আপনি প্লেটে পরে খাবেন না। বলে আমি খাবো। বলে খাবার ধরে খাও। আল্লাহর বান্দা ধরে না। আতাউল্লাহ বুখারী বলেন যদি তুমি না খাও আমি তোমাকে খাওয়াই দেই। আল্লাহর বান্দা কোনো কথা বলে না। আতাউল্লাহ বুখারী প্লেট হাতে নিছে, নিজ হাতে মাইখা ওই মেতরকে খাওয়ায় দেয়। যখন খাবার খাওয়া শেষ, এখন সামনে পানি দিয়েছে, বলে পানি খাও। বলে না হযরত আমি পানি খেতে পারবো না, আমরা যেই গ্লাস দিয়ে পানি খাই ওই গ্লাস দিয়ে আমাদের সমাজের লোকেরা খায় না। আতাউল্লাহ বুখারী নিজ হাতে গ্লাস নিলেন, ওই মেতরকে পানি খাওয়াইলেন। পানি খাওয়ায়া ওই গ্লাসের ভিতরে যতটুকু পানি ছিলেন আতাউল্লাহ বুখারী আবার ওই গ্লাসের পানিগুলো নিজেই খেয়ে ফেলেছে। বলে তার চরিত্রটা কেমন ছিল। বলে আতাউল্লাহ বুখারী তাকেও খাওয়াইলেন, ওই গ্লাসের ভিতরে যে পানিটুকু আছে সেটাও নিজে খাইছে। আতাউল্লাহ বুখারী তার দিকে তাকায় চোখের পানি ফালায় দিছে। তিনি এক নম্বরে বলেন যে মেতর লোকটা নিজেকে অপরাধী মনে করতেছে, সে না পাক, তার হাত না পাক, তার পাও না পাক। আমি দুনিয়ার একজন বড় মানুষ, আমার সামনে সে লজ্জা পায়, তার কোনো গুনার খবর জানি না, তার বাহ্যিক নাপাকিটা দেখছি। কিন্তু আমরা তো এমন কিছু গুনাহ করেছি যেই গুনাহগুলোর কারণে আমার হাত নাপাক হয়ে গেছে, আমার পা নাপাক হয়ে গেছে,
আমি যে আমার মালিকের দরবারে যাই, আমি যে আমার মালিকের ঘরের ভিতরে যাই, আমার আল্লাহ যদি আমার নাপাকের কারণ আমাকে বের করে দেয়, আমি কোথায় যাব, কার কাছে যাব? দুনিয়ার একজন সাধারণ নাপাকে আমার সামনে ভয় পায়। আতাউল্লাহ বুখারী এটা চিন্তা করে নিজের চোখের পানি শুধু ফালায়, কাঁদে কাঁদে। ওই মেতর ব্যক্তি যখন খাবার খাওয়া শেষ, এখন আতাউল্লাহ বুখারীকে ডাইকা বলেন, হযরত আপনি কি এখানে আছেন কিছুক্ষণ? বলে হ্যাঁ আছি। বলে আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার বাড়িতে যাব আর আসবো। ওই মেতর ব্যক্তি দৌড়ায় বাড়িতে গেছে। বাড়ি থেকে নিজের স্ত্রী সন্তান সবাইকে গোসল করাইছে, সুন্দর পোশাক পরাইছে। এখন স্ত্রীকে সাথে নিয়া, সন্তানকে সাথে নিয়া শাহ আতাউল্লাহ বুখারীর বাড়িতে এসে উপস্থিত। বলে হযরত খাবার খাওয়ায় আমার পেটটাকে বইরা দিয়েছে, আমার পেট ভরেছে, দোয়ায় আমার শরীরকে পরিষ্কার করে দিয়েছেন। আমি আপনাকে দেখা বুঝেছি আপনি যেই ধর্মের লোক, সেই ধর্মটাই উত্তম ধর্ম। আপনার হাতে এখন আমি চাই আমার অন্তরকে একটু আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। বলে আমার কলবকে আলোকিত করে দেন, আমার অন্তরের ক্ষুধাকে কালেমা পড়ায় আপনি আমাকে মিঠায় দেন। শুধু আমাকে কালেমা পড়ায়েন না, আমাকেও কালেমা পড়ান, আমার স্ত্রীকেও কালেমা পড়ান, আমার সন্তানকেও কালেমা পড়ান, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতাউল্লাহ বুখারী কাউকে কালেমার দাওয়াত দেয় নাই, কিন্তু এখানে তিনি শুধু তার চরিত্র দেখাইছে। বলে তিনি তার চরিত্রটা দেখাইছে যে আমার আখলাক এরকম, আমার ব্যবহার এরকম। তার ব্যবহার দেখে মানুষগুলো তার প্রতি ইমপ্রেস হয়ে গেছে যে এই লোকটা সত্যি ভালো, এই লোকটা ভালো, সে যেই ধর্মের লোক এই ধর্মটাও ভালো। কিন্তু আমরা যে মুসলমান, আমাদের ধর্ম যে ইসলাম, আমাদের চরিত্রটা কেমন এখন চিন্তা করেন। আমাদের চরিত্র দেখা মানুষ দূরে চলে যায়, আর তাদের চরিত্র দেখে ইহুদিরা কালেমা পড়েছে। কথা ঠিক কিনা? বলে তাদের অবস্থা কেমন? বলে তাদের দাওয়াত দেওয়া লাগে নাই, তাদের চরিত্র দেখে মানুষ তাদের কাছে আসছে, আর মানুষ আমাদের চরিত্র দেখে আমাদের থেকে দূরে সরে যায়। এই জন্য আমি বলবো যে আমাদের চরিত্রের ভিতরে কিছুটা পরিবর্তন ঘটানো দরকার। রাজি আছি না নাই? জোরে বলেন। আপনারা কি রাগ হইতেছেন? রাজি আছি না? দেখেন এই চরিত্রটা কেমন হবে, চরিত্রটা কেমন হওয়া দরকার, এই জিনিসগুলো শিক্ষা দেয় কোথায়? এই জিনিসগুলো শিক্ষা দেয় যে আপনাদের পাশে যে একটা মাদ্রাসা হয়েছে না, নাম কি? মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসাগুলোতেই চরিত্র শিক্ষা দেয়। চরিত্র কেমন হওয়া দরকার দেখেন। আপনাদের এই মহল্লাটাতে আর কোনো মাদ্রাসা আছে কিনা আমি জানি না, সামনে এই রোডের ভিতরে এদিকে তো নাই একটা মাদ্রাসা। এখানে চরিত্র শিক্ষা কেমন হয় এটা যখন আপনি বাস্তবিকভাবে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে তার শিক্ষাটা কেমন। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। কারণ দেখেন আমরা অনেকেই মসজিদে আসা শুরু করছি 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে। কথা ঠিক বলি নেই? আর মাদ্রাসার একটা তালেব ইলম, আমি যতটুকু জানি আমাদের মাদ্রাসায় যেই ছাত্রগুলো আছে, আমি তো আপনাদের এখানের আগেও কোনো না কোনো মাদ্রাসা চালাইছি। আমি আমার মাদ্রাসাতে দেখতাম যেই ছেলেটার এখনো গুনাহ লেখা শুরু হয়নি, গুনাহ লেখা শুরু হয় নাই, সব তো পরের বিষয়, গুনাহ লেখাই শুরু হয় নাই, ওই ছেলেটাও ফজরের ওয়াক্তে উঠা মসজিদে আসতেছে। সুবহানাল্লাহ। তো আমি মাঝে মাঝে চিন্তা করি এদের তো গুনাহ নাই, সওয়াবেরও প্রয়োজন নাই, এদের নেকিগুলো যায় কোথায়? এদের নেকিগুলোর ব্যাপারে বিভিন্ন কিতাবের ভিতরে পাওয়া যায়। যেই এলাকাতে মাদ্রাসা, যেই এলাকাতে মাদ্রাসা, এটার সাথে 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, যে কোনোভাবে যে কেউ জড়িত, আল্লাহ তাআলা তাদের আমল নামায় এই নেকিগুলোকে পৌঁছায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যেহেতু নিজে কতটুকু চরিত্রবান হতে পারছি জানি না, আমাদের সন্তানগুলো যেন চরিত্রবান হয়, আমাদের সন্তানগুলো যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়। এই জন্য আমরা এই সমস্ত মাদ্রাসাগুলোর পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ।